সবাই যখন মা দিবসের পোস্ট নিয়ে ব্যস্ত ছিল, তখন আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। কারণ আমার মেয়ের অনেক জ্বর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে কালকে থেকে আমার মেয়ের খুব জ্বর। জ্বরটা তাও ফের কেমন জানেন? 102, 103, 104 পর্যন্ত জ্বর। আর কিছুই খেতে চাচ্ছে না। তো সেমাই রান্না করলাম। তো ওর জন্য সেমাইটা অনেক গাঢ় করে করেছি, যেন নরম হিসেবে যেন খেতে পারে। তো জানি না খাবে কি না, তারপর হচ্ছে অনেক কষ্ট করে আর কি খাওয়ানোর চেষ্টা করব। সবাই তো মা দিবসে মা নিয়ে পোস্ট করছে, আর আমি একজন মা হয়ে মায়ের দায়িত্ব পালন করছি। আসলে মা দিবস কি একদিনের জন্য বলেন? মা দিবস হলো প্রত্যেকটা দিন। কারণ একটা মা সারাক্ষণ তাদের সন্তানদের পিছনে লেগে থাকে। একটা মা হওয়া কিন্তু এত সহজ না। একটা মা হতে গেলে অনেক পরিস্থিতিতে পড়তে হবে। বাচ্চা কিভাবে ছোট থেকে সামলাতে হবে, কিভাবে বড় করতে হবে, কি খাওয়াতে হবে, না খাওয়াতে হবে, কি খেলে বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হবে, কি হচ্ছে না খেলে সন্তানের ক্ষতি হবে, এই সব কত কি চিন্তা করতে হয়, তাই না? এই দেখেন আমার মেয়ের জ্বর, শুধু বারবার শুধু হচ্ছে থার্মোমিটারটা নিয়েই শুধু জ্বর মাপামাপি করছে, দেখছে যে জ্বরটা কমলো কি না। এত জ্বর, শরীরটা এত দুর্বল হয়েছিল। এই দেখেন কোনো রকম শুধু একটু সেমাইটা খাওয়ায়, ওষুধ খাওয়ালাম তাকে। এই যে বাচ্চারা খেতে চায় না অসুখ বিসুখ হলে, অনেক সময় এমনিতেও জেদ করে খাবে না। একটা মা কত ধৈর্য ধরে বাচ্চাদেরকে খাওয়ায়, তাই না বলেন? একটা মাই পারে ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। সারাকে দেখতে সারার দাদু দাদি এসেছিল। তো সারার দাদু দাদি হলো সারার জন্য ডিম নিয়ে এসেছে অনেকগুলো, তারপরে হলো আপেল, কমলা, আঙ্গুর, এগুলো হচ্ছে নিয়ে এসেছে সারার জন্য। শুধু বাচ্চা জন্ম দিলেই কি মা হওয়া যায় বলেন? না, শুধু বাচ্চা জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে গেলে কত কী যে সহ্য করতে হবে। অনেকেই তো আছে বাচ্চা জন্ম দেয় শুধু, কিন্তু মায়ের দায়িত্ব পালন করে না। কত কত মানুষই আছে আবার যে একটা মা হওয়ার জন্য কত কি করছে। হয়তো আল্লাহ তার দিকে তাকাচ্ছে না, কিন্তু হতে পারে একদিন না একদিন আল্লাহ তার দিকে তাকায়, তাকে মা হওয়ার স্বপ্নটা আর কি পূরণ করে দিবে। এই যে মায়েরা সারাদিন কত কাজ করে, কত কি করে। আজ যদি মা না হতাম তাহলে বুঝতামই না। আমাদের মায়েরাও আমাদের পিছনে কত কষ্ট করছে, কত কি করেছে আমাদের জন্য। আমরা কখন কি খাবো, কখন কি করব, কখন কোন কাপড় পরব, কোন জিনিসটা আমাদের কখন লাগবে, সব একদম মুখের সামনে এগিয়ে এনে দিয়েছে। না চাইতেই আমাদের মারা মুখের সামনে সব কিছু এনে দিয়েছে। এখন মা হয়েছি তাই বুঝছি কখন কোন জিনিসটা আমার সন্তানের লাগবে, কোন জিনিসটা খেলে তার ভালো হবে। পরের দিন সারাকে গোসল করিয়ে দিয়েছিলাম, যেহেতু আগের দিনই হচ্ছে রাতে ওর জ্বরটা অনেকটাই নেমে গিয়েছিল, আর আল্লাহর রহমতে এখনও অনেকটাই ভালো আছে। আর তাই ওকে গোসল করাই দিয়েছিলাম। আর এই তো ওকে হলো বেদেনা খাওয়াচ্ছি, কারণ এখন কেবল জ্বর থেকে উঠলো, তাই ভালো ভালো খাবার খাওয়া ওর দরকার। বাচ্চা অসুস্থ হলে মায়েদের বেশি কষ্ট হয়, কেন জানেন? কারণ একদিকে সংসারের কাজকর্ম, একদিকে রান্না বান্না, বাচ্চার রান্না আলাদা করতে হয়, আবার বাচ্চাকে দেখভাল করতে হয়। কারণ জ্বরের সময় বাচ্চারা কিন্তু একা থাকতে চায় না, মায়েদের সাথেই থাকতে চায়। তখন তারা মা ছাড়া কিছুই বোঝে না। তাহলে মা দিবসটা কেন একদিনের জন্য হবে বলেন? মা দিবস হলো প্রতিদিনই, কারণ মায়ের কোনো তুলনাই হয় না।